بسم الله الرحمن الرحيم. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فاتقوا الله عباد الله، فإن الله عز وجل أمر عباده بالتقوى، فقد قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে। নতুন জীবন শুরু হয়, নতুন দিন শুরু হয়, নতুন সপ্তাহ শুরু হয়, আবার কিছুক্ষণের ভিতরেই তা গত হয়ে যায়, অতীত হয়ে যায়। এটাই হচ্ছে মানব জীবনের বাস্তবতা। প্রতিটি মুহূর্তে আপনার জীবন থেকে মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে, এবং যেই সময় চলে যাচ্ছে সেই সময়কে উদ্ধার করা সম্ভব নয়, ফিরিয়ে আনা সম্ভব নয়। সেটাই আপনার জীবন থেকে মাইনাস হয়ে গেল, বিয়োগ হয়ে গেল। এই জন্যই রব্বুল আলামিন কোরআন কারীমে তার প্রিয় বান্দাদেরকে এই সময়ের গুরুত্ব বোঝার জন্য সময়ের কসম করে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, নিশ্চয় মানুষ সব হচ্ছে ক্ষতির মধ্যে লিপ্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করেছে এবং নেক আমল করেছে তারা ব্যতীত, তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সাথে সাথে যারা একে অপরকে হক বা সত্যের নসিহত করে পরামর্শ দেয় এবং ধৈর্যশীল হওয়ার জন্য একে অপরকে পরামর্শ দেয়, নসিহত করে, তারা ব্যতীত। এর মানে হচ্ছে এই চারটি বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে রয়েছে সেই ব্যক্তি ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে আছে। মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা সময় পছন্দ করেছেন সময়ের গুরুত্বের কারণে, এবং মূল্যবান এই সময় মানুষ যে অহেতুক বেহুদা কাজে, কোনো মূল্যহীন কাজে অথবা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, সেরকম যদি ঈমান তারা না করে, সেটাই রব্বুল আলামিন মূলত সতর্ক করে দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন তার প্রিয় বান্দাদেরকে। তো এই কালের পরিক্রমায় নতুন নতুন দিন যেমন আসি, একটি বছর অতিক্রম হয়ে আবার নতুন বছর আমরা পদার্পণ করি। যে মাস আমরা বর্তমানে অবস্থান করছি, এই মাসের নাম রজব মাস। এই মনে হচ্ছে কয়েকদিন আগেই গত বছর আমরা রজব মাসে এসেছিলাম, রজব মাসে কিছু কথাবার্তা বলেছি, রজব সংক্রান্ত কিছু বেদাতি কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছি, অথচ আজকে একটি বছর হয়ে গেল। এটাই হচ্ছে মানব জীবনের বাস্তবতা। দেখতে না দেখতেই বছর ঘুরে আবার বছর চলে আসে, এমনকি যুগ চলে যায়, নতুন যুগ হাজির হয়। এটা হচ্ছে আপনার আমার জীবনের চূড়ান্ত বাস্তব সত্যি কথা।
আর এভাবেই আপনার জীবন একদিন হারিয়ে যাবে, দুনিয়া থেকে আপনাকে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আসুন আমরা এই রজব মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, যেগুলো আমাদের জানা থাকা দরকার, সতর্ক হওয়া দরকার। রজব মাস আসলেই এক শ্রেণীর লোকেরা কিছু ইবাদত বন্দেগী শুরু করে দেয় ইসলামিক শরীয়তে, যার কোনো দ্রুততম কোনো সম্পর্ক নাই। আল বিদআ আর রজবিয়্যা, অর্থাৎ বিদআত, রজব মাসের বেদাত। রজব মাসে সাধারণত কিছু বেদাত লক্ষণীয়, যা প্রতি বছরই এই রজব মাস যখন আসে লোকেরা এই বেদাতি কর্মকাণ্ডগুলো শুরু করে দেয়। এই জন্য সেই বিষয় থেকে আমাদের সতর্ক হওয়া দরকার, জানা দরকার কোন সকল কর্মকাণ্ড এই রজব মাসে মূলত কোরআন এবং হাদিস অনুযায়ী হয় না, বরং নিজস্ব মন করা চিন্তার আলোকে, মস্তিষ্ক প্রসূত ধ্যান ধারণার আলোকে, কোরআন এবং সুন্নাহর দলিল বিবর্জিত যে আমলগুলো মুসলিম সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, আসুন আমরা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, তার মধ্যে অন্যতম হচ্ছে রজব মাসে উমরা আদায় করা, এবং এটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে। এমনকি সাহাবাদের যুগেও কেউ কেউ এই উমরা করা শুরু করে দিয়েছিলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে উমর, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছিলেন, লাকাদ ওয়াহিমা আবু আব্দুর রহমান, অর্থাৎ আবু আব্দুর রহমান বলতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উল্লেখ করে মুরাদ দিয়েছেন বা উদ্দেশ্য করেছেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও ধারণা ছিল যে রজব মাসে আলাদা একটা উমরা আছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিচ্ছেন যে আবু আব্দুর রহমান একটা ধারণা প্রসূত একটা চিন্তা করেছে, যার সাথে ইসলামী শরীয়তের কোনো দ্রুততম সম্পর্ক নাই তথা দলিল নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এবং এটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গিয়েছেন, আর এই ব্যাপার নিয়ে কথা বলেননি। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং মুসলিম জাহানের ইমানদারদের মাতা। সুতরাং তার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কিছুই বলার ছিল না। তিনি বুঝতে পেরেছেন যে এটা তার ভুল ধারণা, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলেছেন সেটাই সঠিক, অর্থাৎ রজব মাসে কোনো আলাদা কোনো উমরা নাই। তাহলে এই ঘটনা থেকে যে বিষয়টা আমাদের বুঝতে হবে প্রথমে, যে এই বিষয়টা সেই সাহাবাদের যুগ থেকে কেউ ধারণা করে শুরু করে দিয়েছিলেন যে রজব মাসে সম্ভবত আলাদা কোনো উমরা আছে। কিন্তু প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, রজব মাসে আলাদা কোনো উমরার কোনো বর্ণনা নাই, কোনো হাদিস নাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে স্পেশাল কোনো উমরা করেছেন তারও কোনো প্রমাণ নেই। কিন্তু নর্মালি কোনো ব্যক্তি যদি সুযোগ পায় উমরা করে, সেটা ভিন্ন কথা। আপনি অফিস থেকে সুযোগ পেলেন, কোম্পানি থেকে সুযোগ পেলেন, উমরা আদায় করে আসলেন, সেটা আলাদা কথা। সেটা সারা বছরই যে কোনো সময় আপনি উমরা করতে পারেন। কিন্তু রমজান মাসে যেমন উমরার জন্য আলাদা ফজিলত রয়েছে, এই ধরনের আলাদা কোনো ফজিলত আছে রজব মাসে, এই চিন্তা করা যাবে না, এবং এই চিন্তা করে উমরা করাও যাবে না। আপনি সুযোগ পেলে উমরা করবেন নর্মালি, যেই পারমিশন সারা বছরের জন্য রজব মাসে সেই একই ধরনের পারমিশন আছে, কিন্তু আলাদা কোনো ফজিলতের চিন্তা করা যাবে না, এবং এই মাসে খাস কোনো উমরা আছে সেটা মনে করা যাবে না। রজব মাসে আরেকটি অত্যন্ত পরিচিত, বিশেষ করে আরব বিশ্বে এই আমলটা খুব পরিচিত, তা হচ্ছে সলাতুর রাগায়েব। রাগায়েব নামে একটি নামাজ এই রজব মাস আসলেই এক শ্রেণীর লোকেরা আদায় করে, এবং সেটার পদ্ধতিটাও একটু ব্যতিক্রম। তা হচ্ছে রজব মাসের প্রথম রাতে 1000 রাকাত নামাজ, 1000 রাকাত নামাজ, যা এই হাদিসে বলে দেয় এটা কোনো সহিহ হাদিস হতে পারে না। মানে অনেক সময় আপনি দেখবেন হাদিসের যদি সনদ আপনার জানা নাও থাকে, হাদিসটা সহিহ না দুর্বল এটা জানা নাও থাকে, কিন্তু অর্থ শুনলে আপনার ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হবে যে এটা হাদিস হতে পারে, সন্দেহজনক। এই হাদিসের অর্থ আপনাকে বলে দেয় এটা সহিহ হাদিস হতে পারে না। যাই হোক, রজব মাসের প্রথম রাতে 1000 রাকাত নামাজ আদায় করা, আবার কেউ কেউ সেটা রজব মাসের প্রথম জুমার রাতে 1000 রাকাত নামাজ আদায় করে। এর পক্ষে কোনো দলিল নাই। সুতরাং সলাতুর রাগায়েব নামের যে নামাজ প্রচলিত আছে এই রজব মাসে মুসলিম বিশ্বে, তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো ভিত্তি নাই। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি ইবাদত প্রচলিত আছে কিছু কিছু মুসলিম সমাজে, তা হচ্ছে আতিরা। আতিরা মানে হচ্ছে বিশেষ ধরনের একটা ইবাদত। বিশেষ ধরনের ইবাদত বলতে পশু বা কোনো জানোয়ার জবাই করা, কুরবানি করা।
আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে এই রজব মাসে। এটার পক্ষে কোনো সহিহ দলিল নাই এবং প্রথমে এটা মাশরু ছিল, বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে মানসুখ করে দেওয়া হয়েছে, মানে এর কোনো অস্তিত্ব নাই এবং এটা করার পক্ষে কোনো দলিলের বাকি নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে এই রজব মাসে মেরাজ সংক্রান্ত কয়েকটি কথা। তার মধ্যে অন্যতম প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের দেশে জানি যে রজব মাসে 27 রজনী মেরাজ হয়েছে, আর সে কারণে এই রজনীতে বা এই রাতে প্রচুর ইবাদত করা হয়। দিনের বেলা রোজা রাখা হয় এবং রাতের বেলা ইবাদত করা হয়। এখানে প্রথম কথা হচ্ছে রজব মাসের 27 রজনী বা 27 তারিখ রাতে মেরাজ হয়েছে, এর পক্ষে কোনো সহিহ দলিল নাই। কোনো সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয় যে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রজব মাসের 27 তারিখে হয়েছে কোনো পক্ষে, এর পক্ষে কোনো দলিল নাই। বরং দলিল যা পাওয়া যায় তা হচ্ছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আপনার মেরাজ হয়েছে সহিহ দলিল দ্বারা যেটা প্রমাণিত। সুতরাং রজব মাসে মেরাজ হয়েছে তার পক্ষে কোনো সহিহ দলিল নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদিও ধরে নেওয়া হয় যে এই মাসে মেরাজ হয়েছে, অর্থাৎ রজব মাসে 27 তারিখ মেরাজ হয়েছে, যদি মেরাজ এই মাসেও হয়, এই মাসে আলাদা কোনো ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা উম্মতকে করতে বলেছেন, তার পক্ষে কোনো দলিল নেই। সুতরাং যদিও ধরে নেওয়া হয় তর্কের খাতিরে যে 27 তারিখে রজব আপনার মেরাজের রজনী, কিন্তু এই রজনীতে আলাদা ইবাদত এটা পেলেন কোথায়? এর পক্ষে কোনো দলিল নেই। আর প্রথম বিষয় হচ্ছে মেরাজ এই মাসে হয়নি, কোনো সহিহ দলিল দ্বারা প্রমাণিত নয় যে রজব মাসে মেরাজ হয়েছে। মেরাজ হয়েছে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু রজব মাসে হয়েছে এর পক্ষে কোনো দলিল নাই। বরং দলিল যা দুইটা পাওয়া যায় তা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে মেরাজের ব্যাপারে কিছু দলিল পাওয়া যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদিও ধরে নেওয়া হয় যে এই রাতে মেরাজ হয়েছে, সেই মেরাজের রজনীতে আলাদা করে কোনো ইবাদত করার পক্ষে কোনো দলিল নাই। সুতরাং দুই দিক থেকে রজব মাসের 27 তারিখ ইবাদত রজনীতে ইবাদত করার পক্ষে কোনো দলিল নাই। যদি কেউ করা হয়, যদি কেউ করে, সেটা বেদাতের মধ্যে পড়ে যাবে। সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, বেদাতের ব্যাপারে নতুন করে বলার অপেক্ষা রাখে না। বেদাত কিন্তু মারাত্মক বিষয়। যদি কোনো ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, প্রথমত সে এমন কিছু কর্মকাণ্ড করলো আল্লাহ তাআলা তাকে যে অধিকার দেয়নি, যে অনুমোদন করেনি বা অনুমতি দেয়নি, আল্লাহ তাআলা অনুমতি দেননি, এমন কর্মকাণ্ড করা মানে হচ্ছে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু শুরাকা শারা'উ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, সূরা আশ-শূরার 21 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তাদের কি কোনো শরীক আছে, অংশীদার আছে, যারা তাদের জন্য শরীয়ত সাব্যস্ত করবে এমন এমন বিষয়ে মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে কোনো আদেশ করেনি। এর মানে হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহয় যে সকল ইবাদত পাওয়া যায় না কিন্তু নিজেরা আবিষ্কার করে, এমন ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন আল্লাহু শুরাকা, তাদের কি কোনো শরীক আছে যারা তাদের জন্য শরীয়ত সাব্যস্ত করবে, শারা'উ লাহুম মিনাদ দ্বীন, দ্বীনের ভিতরে নতুন শরীয়ত সাব্যস্ত করবে, মা লাম ইয়া'যাম বিহিল্লাহ, যে ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দেননি, অনুমতি দেননি। সুতরাং প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, কোরআন এবং সুন্নাহয় যে সকল ইবাদতের পক্ষে কোনো দলিল নাই, এমন ইবাদত যদি করে তাহলে আপনি নিজেকে আল্লাহর স্থানে বসায় নিলেন, নিজেই শরীয়ত সাব্যস্ত করে নিলেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। দ্বিতীয় বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি বেদাত করে, সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থেকে, তার পদ্ধতি থেকে, তার চরিত্র থেকে এবং তার আদর্শ থেকে সরে গেল। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া ইয়াকুম ওয়া মুহদাথাতিল উমুর, তোমাদের উপরে ওয়াজিব কর্তব্য হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা, আর তোমাদেরকে সতর্ক করছি কোনো ধরনের নতুন নতুন ইবাদত আবিষ্কার করার ব্যাপারে তোমাদেরকে আমি সতর্ক করছি। কখনোই ইবাদতের ক্ষেত্রে নতুন নতুন ইবাদত তোমরা আবিষ্কার করবে না। ইয়াকুম, সাবধান করছি আমি, ওয়া মুহদাথাতিল উমুর, নতুন নতুন ইবাদত সাব্যস্ত করার ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করছি। তাহলে যদি কোনো ব্যক্তি নতুন নতুন ইবাদত সাব্যস্ত করে, প্রতিষ্ঠা করে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মেনে নিল না, এর মানে হচ্ছে সে রাসূলকেও মানলো না, আল্লাহকেও মানলো না, রাসূলকেও মানলো না। তাহলে সে কোথায় আছে? বেদাতি কত বড় মারাত্মক, এটা আসলে আমরা বুঝতেছি না। বেদাতি কর্মকাণ্ড যারা করে, বেদাতি আমল যারা করে, তারা আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, কিন্তু নিজে বুঝতেছে না যে আসলে সে কোথায় আছে, কি অবস্থায় আছে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এরপরে যে বিষয়, আপনি যদি বেদাত করেন,
তাহলে এর দ্বারা প্রমাণিত হয় দুটা বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞ ছিলেন, এই ব্যাপারটা জানতেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাসূল এই আমলটা জানতেন কিন্তু তারপরও করেন নাই। তাহলে দুইটা বিষয় পাওয়া গেল। যদি আপনি বেদাতি কোনো আমল করেন, এই বেদাতি আমলের দ্বারা আপনি দুইটা প্রমাণ দিচ্ছেন। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা জানতেন না, আপনি জানছেন। আল্লাহ রাসূল জানতেন না, তিনি জাহিল ছিলেন, কিন্তু আপনি পণ্ডিত, আপনি জেনে গেছেন। কত বড় মারাত্মক বিষয়। দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু তারপর আমল করেন নাই, অবহেলা করেছেন, আপনি সে আমলটা করতেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন ঈমানদার এই ধরনের ধারণা করতে পারে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কিন্তু আমি জানলাম। এটা হচ্ছে আমাদের কিছু কিছু সুফিপন্থী লোকের ধারণা। ওই যে ৬০,০০০ বাতুনি, ৩০,০০০ জাহিনী জাহিরি, ৬০,০০০-এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো উলামায়ে কেরাম জানে না, শরীয়তের লোকেরা জানে না, রাসূল জানতেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। ইবাদতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বেদাত করে, সে প্রজ্ঞান্তরে এই কাজটা করলো যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, অথবা তিনি জানতেন আমল করেন না, অবহেলা করেছেন। দুইটাই গ্রহণযোগ্য নয়। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সম্পূর্ণ খেলাফ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মারাত্মক বেয়াদবির শামিল। এই ধরনের চিন্তা যদি কোনো ব্যক্তি করে, সেই মানে গণ্ডির ভিতরে থাকাই তার জন্য অসম্ভব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, ৪ নম্বর বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি বেদাত করে, সেই কোরআন কারীমের একটা আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকের দিনে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের প্রতি আমি সম্পন্ন করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর ইসলাম তোমাদের জন্য একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম, তার উপরে আমি সন্তুষ্ট থাকলাম। তাহলে আল্লাহ বলেন আমি সম্পন্ন করে দিলাম। আপনি যদি বিদআত করেন, আপনি প্রমাণ করলেন আল্লাহ তাআলা সম্পন্ন করেন নাই, কিছু বাকি রাখছেন, সেটা আপনি সম্পন্ন করতেছেন। যদি কোনো ব্যক্তি নতুন নতুন ইবাদত করে, নতুন নতুন বিদআত করে, সে প্রমাণ করলো যে আল্লাহ তাআলা সম্পন্ন করেন নাই, সেটা উনি সম্পন্ন করতেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে বিভিন্ন ধরনের এই ধরনের ইবাদত পাবে, বিভিন্ন পদ্ধতিতে জিকির, বিভিন্ন পদ্ধতিতে দুরূদ, নতুন নতুন পদ্ধতির আবিষ্কার, অভাব নাই। কিন্তু এই কাজগুলো যারা করে, একটু চিন্তা করে দেখে না যে সে কি কাজ করতেছে। এই আয়াতে কারিমাকে সে অস্বীকার করলো, আল্লাহ বলেন সম্পন্ন করে দিলাম, কিন্তু ওনাদের কর্মের দ্বারা তারা প্রমাণ করতেছে আল্লাহ তাআলা সম্পন্ন করেন নাই, ওনারা সেটা সম্পন্ন করতেছে। এই ধরনের চিন্তা করলে সেই ব্যক্তি ইসলামের গণ্ডির ভিতরে থাকা অসম্ভব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে যেটা এই পিছনের পয়েন্টের ভিতরে চলে গেছে, সেটা হচ্ছে যে আপনি বেদাতের মাধ্যমে নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে বসাই দিলেন। ইবাদত সাব্যস্ত করার অধিকার আল্লাহ এবং তার রাসূল ছাড়া কাউকে দেওয়া হয়নি। আপনি যখন নতুন ইবাদত শুরু করে দিলেন, সাব্যস্ত করলেন, তার দ্বারা প্রমাণ করলেন যে আপনি নিজেই রাসূল হয়ে গিয়েছেন, যার জন্য আপনি নতুন নতুন ইবাদত সাব্যস্ত করতেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এতগুলো মারাত্মক মারাত্মক বিষয় বেদাতের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও কোনো ব্যক্তি যদি বেদাত করে, তার ব্যাপারে আর কি বলার আছে? প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, বেদাত থেকে সাবধান হতে হবে। কোনো ধরনের বেদাত করা যাবে না, যেই বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন, সাবধান করেছেন। আসুন আমরা এ ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করি। কোরআন এবং সহিহ হাদিসে যেই ইবাদতগুলো প্রতিষ্ঠিত, প্রমাণিত, সেগুলো আপনি শুরু করে দেন। সহিহ হাদিসে প্রমাণিত যে ইবাদতগুলো রয়েছে, সেগুলো করলেই তো আপনার জীবনে আর সময় কোথায় অতিরিক্ত বেদাত করা। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ইবাদত রয়েছে, নামাজ বলে, রোজা বলে, সেগুলো আপনি নিয়মিত আদায় করেন, তারপরে বেদাত করার সময় পাবেন কোথায়? আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সহিহ হাদিসের আমলগুলো জানি না, সুন্নাতে প্রমাণিত আমলগুলো আমাদের জানা নাই, যার জন্য মনে করি আমাকে বেদাত করতে হবে। কারণ যেখানে আলো নিভে যায়, সেখানে অন্ধকার এসে দানা বেঁধে বসে। আপনি যদি কোনো রুমের ভিতরে আলো জ্বালিয়ে দেন, লাইট জ্বালিয়ে দেন, অন করে দেন, সেখান থেকে অন্ধকার অটোমেটিকলি দূর হয়ে যায়। কোনো সমাজে, কোনো জনপদে, কোনো দেশে যদি হাদিসের প্রচলন থাকে, হাদিস অনুযায়ী লোকেরা আমল করে, সেখানে অন্ধকার ঢুকতে পারে না, বেদাত ঢুকতে পারে না, শিরক ঢুকতে পারে না। কিন্তু কোনো সমাজে যদি সমাজ ব্যবস্থা বলেন, রাষ্ট্র ব্যবস্থা বলেন, আর যাই বলেন, সেখানে যদি কোরআন এবং সহিহ হাদিসের আমল না থাকে, সেখানে এই অন্ধকার গিয়ে হাজির হয়, সেখানে বেদাতি কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড গিয়ে সেখানে হাজির হয়, বাসা বাঁধে সেখানে গিয়ে। আপনি আলো জ্বালান, হাদিসের আমলগুলো শুরু করে দিন, এই আলো জ্বালানোর সাথে সাথে অন্ধকার সেখান থেকে চলে যাবে, বেদাতগুলো দূর হয়ে যাবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সহিহ হাদিসের আমলগুলো জানি না। সহিহ হাদিসের আমলগুলো না জানার কারণেই মূলত মনে করি আমাদের আরো কিছু আমদানি করতে হবে, যে আমলগুলি যথেষ্ট নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে আপনার যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমলগুলো আছে,
ফজর থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের আগে পরে প্রায় সুন্নত নামাজ আছে, আসর ছাড়া সেই সুন্নত নামাজগুলো আদায় করুন। প্রতিদিন আপনি কোরআনের একটা অংশ তেলাওয়াত করুন। প্রতিদিন আপনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ুন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল। প্রতিদিন যদি এই কাজগুলো আপনি করেন, ফরজ ইবাদতের বাহিরে প্রতিদিন যদি সুন্নত নামাজগুলো আদায় করেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন যদি সুযোগ পান কোরআন তেলাওয়াত করেন, এরপর আর কি দরকার, এরপর আর কি প্রয়োজন? কিন্তু এই সুন্নতগুলো আমরা আদায় করি না, পালন করি না, তখন মনে করি আমাদের নতুন নতুন বিদআত প্রয়োজন। রোজার ব্যাপারে আপনার সুন্নত যে রোজাগুলো আছে, প্রতি সপ্তাহে 2 দিন সুন্নত রোজা আছে, সোমবার এবং বৃহস্পতিবার। প্রতি মাসে মাসিক 3টা সুন্নত রোজা আছে, যেমন আরবি মাসে 13, 14, 15। আপনি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন, প্রতি মাসে 3টা রোজা রাখেন, তাহলে আপনার মাসে প্রায় 4 সপ্তাহে 4 দুগুণী 8, সাথে আরো 3, 8 আর 3 11। মাসে যদি 11টা রোজা রাখি না, তারপর আরো রোজা দরকার একটা, কিন্তু আমরা তো এই সুন্নতগুলো আদায় করি না। এই কারণেই মূলত মনে করি এই রজব মাস আসলে মিরাজের একটা রোজা যদি রাখি, সারা বছর না রাখলেও চলবে। আবার ওই শাবান মাসে 15 তারিখ রোজা চিন্তা করি, একদিন যদি রাখি, যেই ধরনের সওয়াব বর্ণনা করা হয়, এই বর্ণনাগুলো পাওয়ার পরে মনে করি প্রতি সপ্তাহে রোজা রাখা, মাসে আবার 3 দিন, এগুলো কিছু দরকার নেই। শাবান মাসের একদিন রাখবো, যার পক্ষে কোনো দলিল নেই, সহি দলিল, সেটা রাখলে এগুলো সারা বছর এটা আদায় হয়ে যায়। বিদআতের পক্ষে ধরনের নতুন নতুন চাকচিক্য দেখানো হয়, যার জন্য সুন্নত ইবাদতগুলোকে আমরা অবহেলা করে যাচ্ছি। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা সুন্নতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আমলগুলো আছে সেগুলো জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি, বিদআতের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম ফাস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই রজব মাসের ব্যাপারে কয়েকটা হাদিস বর্ণনা করা হয়। এই হাদিসগুলো জাল এবং বানোয়া। তার মধ্যে অন্যতম একটা হাদিস, তার শব্দগুলো হচ্ছে এভাবে: রজবুন শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহ তাআলার মাস, ওয়া শাবানু শাহরি, আর শাবান হচ্ছে আমার মাস। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান শাহরু উম্মতি, আর রমাদান হচ্ছে আমার উম্মতের মাস। وما من أحد يصوم يوم الخميس أول الخميس في رجب ثم يصلي فيما بين العشاء والعتمة يعني ليلة الجمعة 12 ركعة يقرأ في كل ركعة فاتحة الكتاب مرة وإن أنزلناه في ليلة القدر 3 مرات وقل هو الله أحد 12 مرة يفصل بين كل ركعتين بتسليمة فإذا فرغ من صلاته صلى عليه 70 مرة ثم يدعو بما شاء. এটা লম্বা হাদিস, অথচ হাদিসটা জাল হাদিস, পুরোটাই জাল হাদিস। হাদিসটার অর্থ হচ্ছে, প্রথম অংশে ভাবি, রজব মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, শাবান মাস আমার মাস, রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। যে ব্যক্তি প্রত্যেক রজব মাসে
জুমার রজনীতে অথবা বৃহস্পতিবার রজনীতে রোজা রাখলো, দিনের বেলা রোজা রাখলো, এরপরে এশা এবং রাতের মাঝে নামাজ আদায় করলো এবং নামাজের সংখ্যা হচ্ছে 12 রাকাত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরাতুল কদর 3 বার এবং কুল হুয়াল্লাহু আহাদ 12 বার এবং প্রত্যেক 2 রাকাত পরে পরে একটা করে সালাম দিল। এইরকম নামাজ শেষ করে আমার প্রতি 70 বার দরুদ পড়লো। এই নামাজের পদ্ধতিটা আপনাকে বলে দেয় যে এটা কোনো হাদিস হতে পারে না, এটা জাল হাদিস। কিন্তু যেই লোকেরা রজব মাসের অতিরিক্ত ইবাদত করে তারা মূলত এই এটাকে একটা হাদিস হিসাবে ব্যবহার করে। হাদিস যেহেতু আরবি ভাষায়, শব্দগুলো আরবি, আবার খুব সুন্দর সুন্দর বলা হয় যে সূরা ফাতিহা পড়বে, 3 বার ইখলাস পড়বে, একবার লাইলাতুল কদর পড়বে, এরপরে প্রত্যেক 2 রাকাত পরে পরে সালাম দেবে, আর নামাজ শেষ করে আমার উপরে 70 বার দরুদ পড়বে। সবই তো ভালো কথা, কিন্তু সব ভালো কথাগুলো যোগ করার পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বানোয়াট একটি হাদিস, মানে জাল হাদিস। অথচ কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বানায়া কোনো হাদিস বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো, বানায়া কোনো হাদিস বললো, সেই লোকটা নিজের স্থান জাহান্নামে করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস, যে ব্যক্তি রাসূলের উপরে মিথ্যা হাদিস বানায় বলল, সে নিজের স্থান জাহান্নামে করে নিল। সুতরাং বেদাতি কর্মকাণ্ড যারা করে এবং বেদাতের পক্ষে যে জাল দলিলগুলো ব্যবহার করে, জাল হাদিসগুলো ব্যবহার করে, তারা নিজেদের স্থান কোথায় নিয়ে যাচ্ছে একটু ভেবে দেখতে হবে। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এরপরে রজব মাসে আরেকটি ইবাদত আছে, সেটা হচ্ছে সলাতুল নিসফি মিন রজব, অর্থাৎ রজব মাসের ঠিক মাঝখানে, অর্থাৎ 15 তারিখে এক ধরনের নামাজ পড়া। আগে যেটা গেল সেটা হচ্ছে প্রথম রাতে অথবা প্রথম জুমার রাতে, আর দ্বিতীয় একটা নামাজ পড়ে এক শ্রেণীর লোকেরা, সেটা হচ্ছে রজব মাসের ঠিক মাঝখানে, মানে 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে এক ধরনের নামাজ পড়ে এবং সেই নামাজের কিছু বর্ণনা আছে। বর্ণনা আপনাদের শোনা দরকার নেই, যেহেতু হাদিস জাল হাদিস, এই জন্য বর্ণনা শুনলে আপনার সময় নষ্ট করা। এরপরে আরেকটি ইবাদত করি যেটা আমাদের দেশে প্রচলিত, যেটা আমি একটু আগেই বলেছি, তা হচ্ছে 27 তারিখ রজনী, 26 তারিখ দিবাগত রজনী, রজব মাসের 27 তারিখ, এই রজনীকে আপনার মেরাজের রজনী বলা এবং সেই রজনীতে কিছু বিশেষ ইবাদত করা এবং দিনের বেলা রোজা রাখা। এর পক্ষে আমি আগেই বলেছি কোনো দলিল নাই। আর বিশেষ করে এই 27 তারিখ, 27 রজব মেরাজ হয়েছে, এর পক্ষে কোনো সহিহ দলিল নাই। দলিল যা দুই একটা পাওয়া যায় তা হচ্ছে রবিউল আউয়াল মাসের ব্যাপারে দলিল পাওয়া যায় যে তখন মেরাজ হয়েছে। আর মেরাজের বিষয়টা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে মেরাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে মেরাজ হয়েছে। কিন্তু তারিখটা নিয়ে যে রজব মাসে বলা হয়, এই তারিখের পক্ষে কোনো সহিহ দলিল নাই, এটা বানোয়াট দলিল। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, আরেকটি ইবাদত পাওয়া যায় রজব মাসে, কিছু অতিরিক্ত রোজা রাখা, শুরুতে হোক, মাঝখানে হোক, অথবা শেষের দিকে হোক। ওই সাপ্তাহিক রোজা কিংবা মাসিক যে রোজাগুলো আছে হাদিসে বর্ণিত, সেগুলো ছাড়া এক্সট্রা কিছু রোজা রাখা এই রজব মাসে, এর পক্ষেও কোনো দলিল নাই। আর সাথে সাথে যেটা আমি শুরুতে বলেছিলাম, রজব মাসে আপনার উমরা আদায় করা, এটার পক্ষেও কোনো সহিহ দলিল নাই। এই ব্যাপারে মোটামুটি আমাদের যে বেসিক কথাগুলো, মেইনলি যে কথাগুলো আমাদের জানা দরকার বলা হয়ে গেছে। রজব মাস অন্যান্য মাসের মতোই, শুধুমাত্র একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তা হচ্ছে এই মাসটা একটা সম্মানিত মাস। 4 মাসের মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস, যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং এখনো নিষিদ্ধ। মক্কা এরিয়াতে, বাইতুল্লাহ এবং তার আশপাশে হারামের এরিয়া, এই 4 মাস যুদ্ধ বিগ্রহ আগে থেকে নিষিদ্ধ ছিল এবং ইসলামে আসার পরে সেই নিষিদ্ধ জারি রেখেছে। আর হারামের এরিয়াতে সারা বছরই যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। 4 মাসের মধ্যে আপনার জিলকদ, জিলহজ এবং মুহররম, রজব। তাহলে এই মাসে একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তো মোটামুটি বেসিক এই বিষয়গুলো আমাদের জানা থাকার পরে আমরা যাতে আবার নতুন করে চিন্তা না করি যে এরকম কথা তো অনেক শুনি, আমরা যাই বাপদাদারা আমতেই করে আসছি, ওইটাই আমরা নিয়ে বসে থাকবো, নতুন কথা শুনতে রাজি না, এরকম আমাদের কিছু ভাইরা আছে। জানানো হয়, বোঝানো হয়, শেখানো হয়,
স্পষ্ট বলে দেওয়া হয় হাদিসের রেফারেন্স সহ, তারপর আমাদের এক শ্রেণীর লোকদের বাতিকের রোগ। বাতিক মানে কি? আমাদের দেশের হুজুররা কম জানে নাকি? তারা সারা জীবন বলে আসছে, করে আসছে, সুতরাং ওইটাই নিয়ে আমি থাক। এখানে এমন কিছু আমাদের বাড়ি থেকে আমরা পাই, মাঝে মাঝেই তাদের সন্ধান পাওয়া যায়। এখানে বিভিন্ন কোম্পানিতে আমাদের ভাইয়েরা এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, আমাদের হুজুররা তো কম জানে না, সেই ছোটবেলা দেখে আসছে, এগুলো করে আসছে, সুতরাং আমরা ওইটাই করবো। হাদিস করা যতই বলুক না কেন, এগুলো আমি শুনতে রাজি না। শুনতে আসি, মসজিদে বসে আছি, এগুলো বাধ্য হয়ে শুনতেছি, কিন্তু আমরা ভিতরে ঢোকাবো না, আমলও করবো না। আমাদের দেশে যে আমলগুলো সেগুলোই আমরা করে যাব। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এই ধরনের চিন্তা, কোরআন এবং হাদিসের প্রতি যাদের সামান্যতম ন্যূনতম সম্মানবোধ আছে, বিশেষ করে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তার সুন্নতের ব্যাপারে যাদের সম্মানবোধ, শ্রদ্ধাবোধ ন্যূনতম যদি থাকে, এই ধরনের চিন্তা ভাবনা তারা করতে পারে না। প্রচলিত সমাজ ব্যবস্থা, প্রচলিত রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা প্রচলিত দ্বীনি ব্যবস্থা যুগ যুগ ধরে যা হয়ে আসে, এটা বড় দলিল নয়। দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। হাদিসে যদি থাকে, আপনার সমাজে নাও থাকে, আপনি এটা মানবেন। হাদিসে যদি না থাকে কিন্তু সমাজে থাকে, এটা মানা যাবে না। সমাজে যে সকল আমলের সাথে হাদিসের সাথে মিল পাওয়া যাবে সেগুলো আপনি আমল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলো হাদিসের সাথে মিল পাওয়া যাবে না, সেগুলো করা যাবে না। আসুন আমরা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি, মেনে নেওয়ার চেষ্টা করি, গোলামি ছেড়ে দিই এবং আমল করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وزد وأنعم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وصحبه. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك الموحدين. اللهم عليك باليهود الغاصبين، اللهم عليك بالنصارى والملحدين، اللهم عليك بالعلمانيين والشيوعيين فإنهم لا يعجزونك. اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم مزق كلمتهم، اللهم زلزل أقدامهم يا قوي يا عزيز. اللهم انصر إخواننا المجاهدين المستضعفين في سبيلك في كل مكان، اللهم انصرهم، اللهم ارحمهم، اللهم قوي عزائمهم، اللهم ثبت أقدامهم، اللهم تقبل شهداءهم، اللهم اشف مرضاهم، اللهم داوي جرحاهم يا أكرم الأكرمين يا ذا الجلال والإكرام. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.